ডাকাতির কোনো গল্প যদি আমাদের শেয়ার করেন বা অভিজ্ঞতা যদি শেয়ার করেন, যে এই যে যাচ্ছেন পুরো পুরো ঘটনাটা যদি আমাদের শেয়ার করেন তাহলে খুব ভালো লাগবে। কেননা ওই যে একটা আলাদা সিমটমস, গায়ে কাটা দেওয়া একটা ব্যাপার আমরা জাস্ট টিভির পর্দায় দেখি যে যাচ্ছে হচ্ছে এই ব্যাপারটা, কিন্তু আপনার সত্যিকারের করা আপনার যে অভিজ্ঞতাটা সেটা যদি আমাদের শেয়ার করেন। যাচ্ছে বলতে আমরা যখন যাওয়া হয় তখন সবচেয়ে তো আগে থেকে জানানো হয়ে যায় যে এই সময়ের মধ্যে কিন্তু সকলেই এক জায়গায় আসতে হবে, এসে রেডি হয়ে আসতে হবে সব, যার কাছে যে মেশিন পাট আছে সব নিয়ে আসে। এইবার তারা সব সেজে গুজে চলে এলো, এইবার বোটে উঠে গেল, বোটের থেকে যাওয়া হবে, কতটা তেল লাগে না লাগে সব আমাদের সেইভাবে তার ডবল তেল রাখতে হয়, কারণ বাইচান্স বলা যায় না, তার ভবিষ্যতের কথা ভাবতে হয়। হ্যাঁ, যদি বাইচান্স বি হিসাবে তো সরকারি লোকের তো লড়াই করা যায় না, তাহলে ধরো কোনো জায়গায় খালে আটক হয়ে গেল, আমাদের জানা থাকে যে এই খালে এইখান থেকে এইটা ফুরন আছে, ফুরন থেকে ওই জায়গায় বেরিয়ে যাওয়া যাবে, তাহলে ধরো বি হিসাবে ডিউটি করলেও আমরা ওই লাইন থেকে ওই ধারে বেরিয়ে চলে যেতে পারবো। এইসবগুলো আমাদের জানা থাকে। তারপরে এখান থেকে গিয়ে দেখা যাচ্ছে যে বোট যে টিপ দিয়েছে সে বলবে এখন বোট বসে যায়, কিন্তু বাংলাদেশের বোটগুলো প্রচুর শক্তি, ওরা পিছনে গিয়ার মেরে যদি টান দেয় তাহলে ওদেরকে আর এত কায়দা, ওদের গুলি করলে ওদের লাগবে না, যার জন্যে ও বোট বসে গেলে আর কিছু করতে পারবে না, অনেক মাল থাকে, বসে গেলে আর ফেলাতে পারবে না। এবার খালে তো সোজা নেই, বেকা ঠেকা খাল আছে, খালে এইবার বোট বসে যাবে, আমরা ডাঙার উপর দিয়ে গিয়ে ওদের আক্রমণ করবো জঙ্গলের ভিতর থেকে। বাঘ আছে, বাঘ থাকলেও সেটা মানা হবে না।